হ্যালো গাইস, লোগোর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আছি উলসন চামগং। তো শুরু করছি। অমরোড ক্রিয়েশনস দিয়ে একটি লোগো তৈরি করব। তো আমি এ এবং সি দিয়ে একটি আইকন তৈরি করব। তো আমি পলিগন টুল দিয়ে লোগোটি তৈরি করব। এর জন্য আমাকে পলিগন টুল নিতে হবে। পলিগন টুল দিয়ে তৈরি করব। এর জন্য আমাকে এটি ঘুরিয়ে দিতে হবে। আমি এখান থেকে এ রাখবো, এদিকে সি রাখবো, ঠিক আছে। এর জন্য আমাকে একটি রেক্ট্যাঙ্গেল নিতে হবে এটি আলাদা করার জন্য। ওকে, পাথফাইন্ডার দিয়ে আমি এটা দিয়ে কেটে দেব। কাটার পর অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর এখানে পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডার থেকে অফসেট পাথ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় ভিতরে যে মাইনাসটি আমি মাইনাস এখানে আমি 30 করে দিলাম। 30 করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিতরে একটি শেপ তৈরি হয়ে গেছে। তো সবগুলো ধরে আমি ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করার পর একটি আনগ্রুপ করব। আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে এইখানে যা অংশগুলো আছে আমি এগুলো সবগুলো সাদা করে দেব। সাদা করার পর এটি আমি শুধু কন্ট্রোল না, কিছু ধরতে হবে না, শুধু শিফটে ধরে এটি ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দিয়ে এইখানে রাখবেন। রাখার পর সবগুলো ধরে এইখানে দিবেন, ঠিক আছে। পাথফাইন্ডারে গিয়ে এখানে ক্লিক করবেন, কেটে যাবে। এটা হয়ে গেছে সি। এখন আমাকে এটি এ বানাতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, এটা ধরে টেনে নিচে নিতে হবে, নিয়ে এভাবে কেটে দিতে হবে। কাটার পর মাঝখান দিয়ে যে একটা টান দিতে হবে রেক্ট্যাঙ্গেল দিয়ে। এটা আমাকে এই শেপ অনুযায়ী করতে হবে, এই জন্য একটু ছোট করে দিতে হবে এবং সবগুলো ধরে অ্যালাইন করে দিব। অ্যালাইন করা শেষ হলে এখন দেখেন এটা মিডল পয়েন্টে আছে। তো সবগুলো ধরে আমি পাথফাইন্ডার দিয়ে অ্যাডজাস্ট করে দিব। তো আমার এটুকু কমপ্লিট। এটা সবগুলো ধরে আমি গ্রুপ করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, যাতে আমার নিচের ডিজাইনটি করতে সুবিধা হয়। ওকে, এখন আমাকে এটি উপরে নিয়ে আসতে হবে এবং এই দুইটা থেকে আর একটা আলাদা করতে হবে। ক্রিয়েশনটা নিচে দিব এবং অমরুটটা উপরে থাকবে। ওকে, উপরে অংশটুকু আমি বাদ দিচ্ছি, শুধুমাত্র ক্রিয়েশনস বাদ দিচ্ছি। তারপরে শিফটে ধরে টেনে বড় করব। বড় করার পর এখানে আমাকে একটি ফন্ট ব্যবহার করতে হবে যা আমার কাছে সেভ করা আছে। আমি এটি আপাতত আপার কেস করে দিচ্ছি। করা শেষ হলে আমাকে এইখান থেকে এই ফন্টটি ব্যবহার করতে হবে। এর জন্য আমি এটা কপি করছি এবং দেখেন এই জায়গায় আমি ক্যারেক্টারের অপশনে এটি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করা শেষ হলে আপনারা এন্টারে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি হয়ে গেছে। এখন আমাকে এটি ছোট করে দিতে হবে, সামান্য ছোট শিফটে ধরে। ওকে, এখন আমাকে এই ফন্টটি নিচের যে ক্রিয়েশন আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমাকে এই সামনের যে এই লেখাটা আমাকে বাদ দিতে হবে। এটা আমি মার্ক করে ব্যাক স্পেসে ক্লিক করলাম। ক্লিক করা শেষ হলে এটি চলে যাবে। এখন আমাকে আবার সবগুলো আপার কেস করে দিতে হবে। এর জন্য আমাকে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস, ঠিক আছে, চেঞ্জ কেস আপার কেস। দেখেন আমি এখানে ক্লিক করলে দেখেন সবগুলো বড় হাতের হয়ে যাবে। এখন আমাকে কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে এখান থেকে স্পেস বাড়াতে হবে। আমাকে এখান থেকে 500 করে দিলাম। ওকে, 500 না তো 200 হয়ে গেছে, আমাকে 500 করতে হবে। ওকে, তারপর এখানে ক্লিক করতে হবে অথবা এইখান থেকে ফন্টটা নিয়ে কপি করে এখানে পেস্ট করতে হবে, এন্টার। ওকে, এখন আমাকে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। ক্রিয়েট আউটলাইন করে শিফটে ধরে ছোট করতে হবে। এখন আমাকে টেনে শিফটে ধরে বড় করতে হবে। সবগুলো ধরে এই অংশটুকু আমাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। ওকে, এখন সবগুলো ধরে অ্যালাইন করে দিব। অ্যালাইন করা শেষ হলে শুধুমাত্র এটুকু ধরে আমি কালার দিয়ে দেবো। এটা দেখতে পাচ্ছেন আইড্রপার। এই আইড্রপারে ক্লিক করলে আপনারা এইখান থেকে কালার নিতে পারবেন। ওকে, তারপর সিলেকশনের টুল দিয়ে ক্লিক করার পর এইখানে নিচের অংশটুকু আমি এই আইড্রপার দিয়ে এখানে আমি
গ্রে কালার নিচ্ছি। ওকে, এখন আমাকে এই অংশটুকু আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে এটুকু অংশ আমাকে গ্রে কালার দিতে হবে, ও সরি এখানে ব্লু কালার। তারপর এই অংশটুকু ধরে গ্রে কালার। ওকে, ম্যাজিক টুল দিয়ে একটু সম্পূর্ণ ধরে এইখান থেকে আমাকে কালারটা একটু ডার্ক করতে হবে। ওকে, আমার এইটুকু করা শেষ। এখন আমাকে এইটুকু ভিতরের অংশটুকু আমাকে বর্ডার দিলেও হবে, বর্ডার না দিলেও হবে। ওকে, সম্পূর্ণ ধরে এটা গ্রুপ করে দিচ্ছি। এখন আমাকে গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল এক্স দিয়ে, কন্ট্রোল 0, কন্ট্রোল ভি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন লোগোটি কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।